আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার নবী বলেন কাল ওই কিয়ামতের ময়দানে সব উম্মতেরা যখন দাঁড়ায়া থাকবে, সব উম্মতগুলো যখন দাঁড়ায়া থাকবে, ওই জায়গার মধ্যে কত পয়গম্বর দাঁড়ায়া থাকবে। আমার নবী বলেন ওই কাল কিয়ামতের ময়দানে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাকবে তার উম্মত সহ। কাল ওই কিয়ামতের ময়দানে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাকবে তার উম্মত সহ। কাল ওই কিয়ামতের ময়দানে আপনার আমার পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন সমস্ত পয়গম্বরদের উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন। নবী আমার বলেন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পয়গম্বর উম্মতদেরকে জান্নাতে তো দিবেন, তবে আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। নবী আমার বলেন সমস্ত পয়গম্বর দাঁড়ায় থাকবে, তার উম্মতেরা দাঁড়ায় থাকবে। জান্নাতে যাওয়ার যখন সিরিয়াল হয়ে যাবে, আমার নবীর উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আর একবার জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ। আমার নবী কেমন দামি নবী জানো জানো। আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই উম্মত, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কাল ওই কিয়ামতের ময়দানে 100 এরকম 100 মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই 100 মধ্যে সমস্ত পয়গম্বর থাকবে, সমস্ত পয়গম্বরের উম্মতেরা থাকবে। আমার নবী বলেন 100 মধ্যে 50 আমার উম্মতেরাই জান্নাতের মেহমান থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির মর্যাদা দাম এত পরিমাণ দিয়ে দিয়েছেন। অন্য পয়গম্বরদেরকে এত পরিমাণ মর্যাদা, এত পরিমাণ দাম, এত সম্মান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকেই মিরাজ করিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করে 7 আসমান অতিক্রম করে আমি আমার নবীকে একটা বুরাকের মাধ্যমে আমার নবীকে মিরাজ করাইলাম। আর একবার জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দারা, তোমাদের নবী কেমন দামি নবী জানো? আমার নবী রহমাতাল লিল আলামিন যখন মিরাজের মধ্যে গেলেন,
যাওয়ার পর যখন ওই ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুইজন ফেরেশতা বড় বড় আমার নবীর সাথে সফর সঙ্গী হিসেবে গেলেন। একটা বুরাকের মাধ্যমে যখন ওই ফিলিস্তিনের ময়দানে মসজিদুল আকসার সামনে গেলেন, আমার নবী যে বুরাকে গিয়েছিলেন, এই বুরাক নামক প্রাণীটাকে একটা জায়গার মধ্যে রাখিয়া আমার নবী সহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, আমার নবী তাকায়া দেখেন কত সুন্দর সুদর্শন, এত সুন্দর মানুষ ওই মসজিদুল আকসার মধ্যে তারা অনেকে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, আরো জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? আমার নবী বলেন, আমি যখন গেলাম, যাওয়ার পর আমি দেখলাম মসজিদুল আকসার মধ্যে এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই। তারা অনেকে নামাজ আদায় করতেছে, তারা কেন জানি কাতার বন্দী হয়ে তারা বসে আছে। আমার নবী জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল ভাই, এই মসজিদুল আকসার মধ্যে এতগুলো মানুষ এত সুন্দর, তারা এইভাবে এত সুন্দরভাবে কাতার বন্দী হয়ে বসে আছে, কেউ আবার নামাজ আদায় করতেছে রে জিবরাইল ভাই, একটু আমাকে বলো না এই মানুষগুলো কারা? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে রাত্রেবেলা যখন আপনাকে মিরাজের ভ্রমণ করিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা এতটা বাড়ায়া দিয়েছেন। আপনি ভ্রমণ করবেন বিদায়, আপনি আজকে সফর করবেন বিদায়, আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত পয়গম্বর সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বর এই জায়গার মধ্যে আছে। এই জায়গার মধ্যে আছে আপনার পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে জিবরাইল আমিন বলে, ও রাহমাতাল লিল আলামিন, এই জায়গার মধ্যে আছে আমাদের আরো একজন জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও রাহমাতাল লিল আলামিন, এই জায়গার মধ্যে আরো নবী উপস্থিত আছেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে উপস্থিত আছেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে উপস্থিত আছেন দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন সমস্ত পয়গম্বরের কথা বললেন। নবী আমার বলেন, কেন তারা এসেছে? জিবরাইল আমিন বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করেন, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান, আজকে আপনি এই মসজিদুল আকসার মধ্যে আসবেন বিদায় সমস্ত পয়গম্বরদের সাথে আপনার আজকে একটা মোলাকাত হয়ে যাবে, সমস্ত পয়গম্বরদের সাথে আপনার একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সবার সাথে পরিচয় করার জন্য আজকে এই মসজিদের মধ্যে তাদেরকে আগমন করিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة رشد درود الشريف بري اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দারুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসার ইসলাহি মাহফিলে আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে যে আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে এখানে বসবার কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ সকলে নবীজির উপরে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজকের ইসলাহি মাহফিলে কিছু কথা বলবার জন্য কোরআন ও হাদিস থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের কিছু অংশ তাফসীর আল্লাহ তাআলা যেন কবুল করেন আমি আপনাদেরকে যেন বলতে পারি আপনারা যেন সুন্দরভাবে শুনতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন তো যে আলোচনা করব আমরা সকলে মন দিলের কান লাগায়া শুনব এবং সকলে আমল করে চলার চেষ্টা করব সকলে বলি ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা দামি জায়গার মধ্যে আমরা বসেছি নবীজি হাদিসের মধ্যে বলেন কোথাও যদি কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলার কথা আলোচনা যদি হয় আপনার আমার নবী বলেন ওই জায়গাটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেয় জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ তাহলে আমরা কোথায় বসে আছি জোরে বলেন আরো জোরে এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি আরেকবার বলা যায় না আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন কুল ও নবী বলো তোমার বান্দারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চায় তোমার বান্দারা যদি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে চায় তোমার বান্দারা যদি আমি আল্লাহ তাআলাকে পাবার আশা করতে চায় নবী বলো তোমার বান্দারা যেন তোমাকে অনুসরণ করে এবং তোমাকে আগে মহব্বত করে ভালোবাসে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর দাম কম না বেশি সেই বেশি সেই সম্মান মর্যাদা দিয়েছেন একমাত্র তিনি কে জোরে বলেন তিনি কে সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা জোরে বলেন মহব্বত এখন করলাম পরে করলাম না এটার নাম কি মহব্বত রাসূলকে ভালোবাসতে হবে মন থেকে প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে দিল থেকে এমন ভালোবাসা এমন
প্রেমের মালা গলার মধ্যে গেঁথে রাখতে হবে, যে এই মালা যত বেঈমান নাস্তিক এই মালাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করুক না কেন, আপনার আমার থেকে রাসূলের মহাব্বতের ভালোবাসার মালা কোনো বেঈমান ছিঁড়তে পারবে না। এইরকম ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা রাসূলকে মহাব্বত করব, ভালোবাসবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী আমার, তোমার উম্মতদেরকে জানায়া দাও, তোমার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চায়, তোমার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে যদি পাবার আশা করতে চাই গো নবী, যেন সর্বপ্রথম আমার এই বান্দাগুলো যেন তোমাকে মহব্বত করে, তোমাকে অনুসরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নবী গো তোমাকে যদি তারা ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহকেও ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার নবীকে কেমন মর্যাদা দিয়েছে, যে আল্লাহ তাআলা বলেন যে আমার নবীকে যদি আমি ভালোবাসতে পারি, তাহলে স্বয়ং কাকে ভালোবাসা হয়ে যাবে? তা আমার নবীদের দাম মর্যাদা কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, খুব বয়ানটা খেয়াল করে শুনো। আমার নবীকে কেন ভালোবাসবো না? কারণ আমার নবীর জন্য তো সব মানুষগুলো বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, জমিনের হরিণগুলো পাগল, বনের সব প্রাণীগুলো কার জন্য পাগল? আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মাখলুকাত পাগল কার জন্য? আমার নবীর জন্য। সেই নবীকে বলো তো দেখি ভালোবাসবার দরকার আছে কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার নবী বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে সব উম্মতেরা যখন দাঁড়ায়া থাকবে, সব উম্মতগুলো যখন দাঁড়ায়া থাকবে, ওই জায়গার মধ্যে কত পয়গম্বর দাঁড়ায়া থাকবে? আমার নবী বলেন, ওই কাল কিয়ামতের ময়দানে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাকবে তার উম্মত সহ। কাল ওই কিয়ামতের ময়দানে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া থাকবে তার উম্মত সহ। কাল ওই কিয়ামতের ময়দানে আপনার আমার পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে। আমার নবী বলেন, সমস্ত পয়গম্বরদের উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন। নবী আমার বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বর উম্মতদেরকে জান্নাতে তো দিবেন, তবে আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। নবী আমার বলেন, সমস্ত পয়গম্বর দাঁড়ায় থাকবে, তার উম্মতেরা দাঁড়ায় থাকবে,
জান্নাতে যাওয়ার যখন সিরিয়াল হয়ে যাবে, আমার নবীর উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আর একবার জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ। আমার নবী কেমন দামি নবী জানো জানো। আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই উম্মত, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 100 ভাগ, এরকম 100 ভাগ মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই 100 ভাগের মধ্যে সমস্ত পয়গম্বর থাকবে, সমস্ত পয়গম্বরের উম্মতেরা থাকবে। আমার নবী বলেন 100 ভাগের মধ্যে 50 ভাগ আমার উম্মতেরাই জান্নাতের মেহমান থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির মর্যাদা দাম এত পরিমাণ দিয়ে দিয়েছেন, অন্য পয়গম্বরদেরকে এত পরিমাণ মর্যাদা, এত পরিমাণ দাম, এত সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেই মিরাজ করিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে এক রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করে, 7 আসমান অতিক্রম করে আমি আমার নবীকে একটা বুরাকের মাধ্যমে আমার নবীকে মিরাজ করাইলাম। আর একবার জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা, তোমাদের নবী কেমন দামি নবী জানো? আমার নবী রহমাতাল লিল আলামিন যখন মিরাজের মধ্যে গেলেন, যাওয়ার পর যখন ওই ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে গেলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 2 জন ফেরেশতা বড় বড় আমার নবীর সাথে সফর সঙ্গী হিসেবে গেলেন। একটা বুরাকের মাধ্যমে যখন ওই ফিলিস্তিনের ময়দানে মসজিদুল আকসার সামনে গেলেন, আমার নবী যে বুরাকে গিয়েছিলেন, এই বুরাক নামক প্রাণীটাকে একটা জায়গার মধ্যে রাখিয়া আমার নবী সহ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন, আমার নবী তাকায়া দেখেন কত সুন্দর সুদর্শন, এত সুন্দর মানুষ ওই মসজিদুল আকসার মধ্যে। তারা অনেকে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, আরো জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? আমার নবী বলেন, আমি যখন গেলাম, যাওয়ার পর আমি দেখলাম মসজিদুল আকসার মধ্যে এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই। তারা অনেকে নামাজ আদায় করতেছে। তারা কেন জানি কাতার বন্দী হয়ে তারা বসে আছে। আমার নবী জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল ভাই, এই মসজিদুল আকসার মধ্যে এতগুলো মানুষ এত সুন্দর, তারা এইভাবে এত সুন্দরভাবে কাতার বন্দী হয়ে বসে আছে, কেউ আবার নামাজ আদায় করতেছে রে জিবরাইল ভাই।
একটু আমাকে বলো না এই মানুষগুলো কারা? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের রাত্রেবেলা যখন আপনাকে মিরাজের ভ্রমণ করিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা এতটা বাড়ায়া দিয়েছেন। আপনি ভ্রমণ করবেন বিদায়, আপনি আজকে সফর করবেন বিদায়, আপনার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত পয়গম্বর সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সমস্ত পয়গম্বর এই জায়গার মধ্যে আছে। এই জায়গার মধ্যে আছে আপনার পিতা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে জিবরাইল আমিন বলে, ও রাহমাতাল লিল আলামিন, এই জায়গার মধ্যে আছে আমাদের আরো একজন জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও রাহমাতাল লিল আলামিন, এই জায়গার মধ্যে আরো নবী উপস্থিত আছেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে উপস্থিত আছেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গার মধ্যে উপস্থিত আছেন দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আমিন সমস্ত পয়গম্বরের কথা বললেন। নবী আমার বলেন, কেন তারা এসেছে? জিবরাইল আমিন বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করেন, আপনার এত মর্যাদা, আপনার এত সম্মান, আজকে আপনি এই মসজিদুল আকসার মধ্যে আসবেন বিদায় সমস্ত পয়গম্বরদের সাথে আপনার আজকে একটা মোলাকাত হয়ে যাবে। সমস্ত পয়গম্বরদের সাথে আপনার একটা ভালোবাসা আন্তরিকতা তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সবার সাথে পরিচয় করার জন্য আজকে এই মসজিদের মধ্যে তাদেরকে আগমন করিয়েছেন। আমার নবীকে বলেন, ও রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আজকে এই মসজিদুল আকসার মধ্যে নামাজ আদায় হবে। ও নবী আমার আল্লাহ তাআলার নির্দেশ, আপনি আজকে এই জায়গার মধ্যে ইমামতি করবেন, কারণ আপনি তো ইমামুল মুরসালিন। নবী গো, আজকে আপনি এই জায়গার মধ্যে ইমামতি করবেন, সমস্ত পয়গম্বররা আপনার পিছনে আজকে নামাজ আদায় করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বলো তো, আমার নবীর মর্যাদা সম্মান মান কম না বেশি? বেশি না কম? ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? যদি কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলেন তো দেখি এটাকে বরদাস্ত করা যায়? আরো জোরে বলেন, বরদাস্ত করা যায়? মুসলমান ভাইরা, আমার নবীর মর্যাদা এত পরিমাণ বেশি, এত সম্মান দিয়েছেন একমাত্র তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এই বান্দারা আমার অনুগত্য করো। এরপরে বলেন, আমার নবী রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা মুসলমান হতে পারবা। আমার আল্লাহ বলেন, বান্দা শুধু আমি আল্লাহকে ভালোবাসলেই হবে না, কারণ আমার বন্ধু মোহাম্মদ রহমাতাল লিল আলামিনকেও ভালোবাসতে হবে। মুসলমান, যদি আপনি আমি একটা প্রকৃত মুসলমান হতে চাই, মুমিন ব্যক্তি হতে চাই, বলেন তো দেখি, আমার নবীকেও ভালোবাসতে হবে, আমার নবীকেও মহব্বত করতে হবে। চিল্লায়া বলো ঠিক কিনা? কারণ আমার নবীর জন্য সব মানুষগুলো বড় পাগল। আমার নবীর মর্যাদা, আমার নবীর মান সম্মান এত পরিমাণ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবীর চরিত্র উত্তম চরিত্র, কথা বলেন ঠিক কিনা?
ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। আমার নবীর চরিত্র দেখে দেখে মক্কার বড় বড় বেঈমান কাফেররা পর্যন্ত মুসলমান হয়েছে, কালিমাওয়ালা হয়েছে, কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় না? হযরত ওমর 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কেমনে? ওই ওমর আমার নবীর এত পরিমাণ বিরোধিতা করত, হযরত ওমর আমার নবীকে এমন কোনো কথা বলে নাই, এমন কোনো ভাষা দিয়ে গালি দেওয়া বাকি রাখে নাই। যে ওমরকে একমাত্র হিদায়াত দিয়েছেন তিনি কে? এই পাকে হযরত ওমর তরবারি নিয়ে যায় কাকে মারার জন্য? জোরে বলেন, কাকে মারার জন্য? আবু জেহেল, বড় বড় উতবা সাইবা, বড় বড় বেঈমান বেদিন কাফেরেরা। আবু জেহেল ডাক দিয়ে বলে, এই জায়গার মধ্যে কেউ কে আছো? ওই মুহাম্মদ পাগলের গর্দান আনার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে, কেউ কে আছো? ওই মুহাম্মদকে কতল করতে পারবা? যে কতল করতে পারবা, যে মুহাম্মদের কাল্লা গর্দানটা আমার সামনে এনে দিতে পারবা, আমি আবু জেহেল তাকে 100 লাল হাদিয়া দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলি। বিধর্মী হযরতে ওমর এটা এই লোভ সহ্য করতে পারে নাই। সে লোভ সহ্য করতে না পারিয়া দাঁড়ায় গেছে থমকে। হযরত ওমর দাঁড়ায় বলে, ও আবু জেহেল, এটা কোনো কথা হইল? আরে মুহাম্মাদের গর্দান আনাটা তো কোনো ব্যাপারে না, আমি পারবো। ওই মুহাম্মদকে কতল করার জন্য আমি ওমরেই একাই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে তাকে অনুমতি দেওয়া হলো। অনুমতি পাওয়ার পর হযরত ওমর বড় একটা বিশাল একটা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য, খুন করার জন্য হযরত ওমর এবার রওনা দিয়ে দিলেন খোলা আসমানের নিচে, জমিনের উপরে হাঁটিয়া হাঁটিয়া। হযরত ওমর যখন একটা রাগান্বিত চেহারা নিয়ে যাইতেছে, হঠাৎ করে একটা ব্যক্তি আমার হযরত ওমরের সামনে হাজির হয়ে গেল। ওই ব্যক্তির নাম ছিল নাঈম। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, এই ওমর ভাই, আপনার বুঝি মাথা অনেক গরম হয়ে গেছে, কই যাইতেছেন এত বড় একটা তরবারি নিয়ে? কাকে হত্যা করার জন্য যাইতেছেন? হযরত ওমর ডাক দেয়া বলে, ওই যাইতেছে আমি ওই মুহাম্মদের গর্দান আনার জন্য, ওই মুহাম্মদকে কতল করার জন্য। আল্লাহর বান্দা নাঈম নামে ব্যক্তি ডাক দেখায়, ওমর ভাই, আপনি বুঝি কোনো বোকা মানুষ, আপনি বুঝি পাগল হয়ে গেছেন। কারণ আপনি যাকে কতল করতে যাবেন, আপনি যাকে মারার জন্য যাবে, সে তো হলো একটা আল্লাহ তাআলার বাঘ। আর বাঘকে কি কখনো কতল করা যায়? আল্লাহু আকবার। জোরে বল, বাঘকে কি কখনো কতল করা যায়? বাঘকে কি কখনো মারা যায়? ওই আল্লাহর বান্দা যখন এই কথা ওমরকে বলল, ওমরের মেজাজটা বড় গরম হয়ে গেল। ওই ওমরের ডাক দেয়া বলে, এই নাফরমান, তুই বুঝি বলো নিমক হারাম হয়ে গেছিস? বুঝি তুই তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়া, তুই বুঝি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস? তুই আমাকে বাধা দিলি, আমাকে তোকে কতল করি, এরপর মুহাম্মদকে কতল করব। এই বলিয়া তরবারি নিয়ে ওই ব্যক্তিকে যখন মারার জন্য যায়, ওই ব্যক্তি হঠাৎ করে বলে, ওমর ভাই একটু দাঁড়ান। ওমর আবার দাঁড়ায় গেলেন, বলে, কি বলবি বল, যেহেতু একটু পরে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে তোর একটা কথা শুনি, বল তুই কি বলতে চাস? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ওমর ভাই, আমাকে পরে মারিয়েন, কারণ যায়া দেখেন আপনার আপন বোন ভাগ্নি তারা ইসলাম কবুল করেছেন, তারা তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়া তারা ইসলাম কবুল করে ওই মুহাম্মদকে অনুসরণ করেছে।
জোরে বলা যায় না? একটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এবার ওমর আবার দৌড় শুরু করে দিল। কোথায়? তার বোনের বাসার মধ্যে। যখন তরবারি নিয়ে যাইতেছে, তার বোনের বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ আসতেছে। হযরতের ওমরের মেজাজটা এমনি গরম, এটা শোনার পর আরো বেশি গরম হয়ে গেছে। ঘরের দরজার একটা লাথি দিয়া যখন ঘরের মধ্যে প্রবেশ করল, হযরত ওমরের বোন ফাতেমা একটু কেমন জানি তার ভিতরে ভয় অনুভূতি কাজ করলো। যখন দেখছেন তার ভাই ওমর এসেছে, একটু কেমন জানি ভয় করা শুরু করে দিল। হযরত ওমর গেলেন তার বোনকে মারার জন্য। তার বোনকে গিয়ে আগে বলে, এই বোন, আমি কি শুনলাম তুই নাকি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। এই ফাতেমা, বল বলে কথা কি সত্য? হযরত ওমরের বোন একটু ভয়ে বুকটা থরথরে কাঁপতাছে। হযরত ওমর বলে, বল এ কথা কি সত্য? যদি না বলোস আমি তাহলে তোকে দুনিয়া থেকে চিরবিদায় করে ফেল দেব। হযরত ওমরের বোন বলতেছেন, যেহেতু ইসলাম কবুল করেছি, যেহেতু আমি আমার নবীকে মেনে নিয়েছি, এটা তো আর লুকিয়ে রাখা যাবে না। আমার যত কিছু হোক আমি আমার ভাইরে বলি। এবার ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, তুমি যা শুনছো তাই সত্য। আসলে আমি আমার বাপ দাদার ওই ধর্ম বাদ দিয়া আমি আমার ইসলাম সঠিক ধর্মকেই বেছে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর এবার আরো বড় রাগান্বিত হয়ে গেল। মেজাজটা যখন আরো গরম হয়ে গেল, ওমর বলে, বোন তুই এটা কি করেছো? এটা আমি মেনে নিতে পারতেছি না। বল এটা মিথ্যা কথা, বল এটা মিথ্যা কথা। হযরত ওমর এই কথা যখন বারবার বলতেছে, ওমরের বোন ডাক দেয়া বলে, ও ভাই আমার ওমর, এটা মিথ্যা নয়, কারণ আমি আমার আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, দ্বিতীয়ত কোনো আর মালিক নাই, আমার আল্লাহ এক, সে আল্লাহ এককেই আমি মেনে নিয়েছি। আর একবার জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? এই কথা যখন বলল, ওমর এবার রাগান্বিত চেহারা নিয়ে বোনের কানে হাত তোলা শুরু করে দিল। বোনকে যখন মার শুরু করে দিল আর বলে, বোন, আমি তোকে পায়ে হাত রেখে বলি, তোর দোহাই লাগে, বল তুই ইসলামটাকে মেনে নিস নাই? কারণ বল তুই এখনো আমাদের ধর্মের মধ্যে আসিস। ওমরের বোন ডাক দেয়া গলে, ভাই গো, আপনি আমারে যা কিছু করেন না কেন, আমি এটা মিথ্যা স্বীকার করতে পারবো না, কারণ আমার আল্লাহকে আমি মেনে নিয়েছি। দুনিয়ার মধ্যে কেউ না জানলে জানেন তিনি কে। ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, তুই আমাকে যা কিছু করবি কর, আমি আমার ইসলামকে ছাড়তে পারবো না। ওমর বড় মেজাজটা, তার মাথাটা আরো গরম হয়ে গেল। ওমর ডাক দেয়া বলে, বোন, তোর যা কিছু লাগবে আমি ওমর দিয়ে দেব, বল তুই তোর ইসলাম কালিমাকে ছেড়ে দিয়েছিস। যখন ওমরের বোনকে বলা হয়, ওমরের বোন এটা মেনে নিতে পারে না। ওই ওমর নিষ্ঠুর মানুষটা এমনভাবে বোনের গায়ে আক্রমণ করা শুরু করে দিল, এমনভাবে নির্যাতন করা শুরু করে দিল, এক পর্যায়ে তাকে মারতে মারতে তার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাইয়া দিল। তার বোনকে মারতে মারতে আবার বলে, বোন বল তুই তোর ইসলাম ছাড়বি কিনা, কালিমা ছাড়বি কিনা, বল।
তুই যদি তোর ইসলাম কালিমা না সাইরা দাও, আমি ওমর তোকে এইভাবে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। ওমরের বোন এবার ডাক দিয়া বলে, ভাই আবার আমি তোকে বিনয়ের সাথে বলি, আমি যেহেতু আমার ইসলাম কালিমাকে একবার যেহেতু কবুল করে নিয়েছি, ও ভাই এবার যদি তোর হাতে যদি আমি শহীদ হয়ে যাই রে, ও ভাই আমি তোকে আমার ঈমান কালিমা ফিরায় দিতে পারবো না, কারণ আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। আর আমি এই জগৎকে এই জন্য বেছে নিয়েছি কারণ আমাদের ধর্ম এটা মিথ্যা প্রচলন, আমাদের ধর্মের মধ্যে কোনো শান্তি নাই, আমাদের ধর্মের মধ্যে কোনো শান্তি নাই। ইসলাম ধর্মের মধ্যে এত পরিমাণ শান্তি, কারণ আমার মাওলাকে একটা সিজদা দিলে বোঝা যায় আমার মালিককে সিজদা দেওয়া কতটা শান্তির বিষয়। আয় আমার ভাই, আমি তোকে বিনয়ের সাথে বলি, আমার সাথে জুলুম করিস না ভাই, আমি আমার ইসলাম কালিমা ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের বোন একথা বলার সাথে সাথে ওমর আরো বড় রাগান্বিত হয়ে ওমরের বোনকে এত মার শুরু করে দিল। মারতে মারতে তার শরীর থেকে এত পরিমাণ রক্ত জমিনের মধ্যে ঝরাইলো। ওমর তাকায় দেখলেন মারতে মারতে তার বোনের শরীর থেকে এত পরিমাণ রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। তাকায় দেখেন তার বোনের শরীর থেকে রক্ত পড়তে পড়তে জমিনটা লাল হয়ে গেছে। হাজারো হলেও তো বোন ওমরের একটু মায়া লেগে গেছে। আর ওমরে ডাক দেয়া বলে, ও বোন আমার, আমি তোকে এত পরিমাণ মেরেছি, মারতে মারতে তোর শরীর থেকে আর তোর শরীরের এমন কোনো জায়গা নাই তোকে আমি মার দেওয়া বাকি রাখি নাই। আমি তোকে এত পরিমাণ মারলাম, এত পরিমাণ আঘাত করলাম, তুই কেমন ইসলামকে কবুল করলি? তোর কেমন ইসলাম, তোর কেমন আল্লাহ, তোর কেমন নবী? তুই তোর জীবন দিতে রাজি, এরপরও তুই তোর ঈমান বিক্রি করতে রাজি না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওমরের একটু মায়া লেগে গেছে, কারণ হাজার হলেও তো সে একটা তার বোন, ঠিক কিনা? ওমর এবার তাকায় দেখলেন তার একটু মায়া লেগে গেছে। হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, বোন, আমি যখন এই বাড়ির মধ্যে ঢুকতেছিলাম হঠাৎ করে একটু গুনগুন আওয়াজ কিসের জন্য শব্দ শুনলাম, বল এই গুনগুন আওয়াজটা কিসের ছিল? ওমরের বোন ডাক দিয়ে কয়, না না আমি বলবো না, আমি তোকে বলবো না, কারণ তুই বড় নিষ্ঠুর, তুই বড় খারাপ, আমি এটা তোকে বলতে পারবো না। ওমর বলে, বোন বল আমি এটা কিসের আওয়াজ পাইছিলাম? ওমরের বোন বারবার বলার সাথে সাথে বলে, এটা দুনিয়ার মধ্যে কোনো সাধারণ কোনো কিছুর গুনগুন আওয়াজ নয়, দুনিয়ার মধ্যে সাধারণ বইয়েরও কবিতা নয়, একমাত্র এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে বড় দামি কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ওমরকে ডাক দেয়া বলে, ও ভাই আমার, এই গুনগুন আওয়াজটা অন্য কিছুর ছিল না, এই গুনগুন আওয়াজটা ছিল একমাত্র আমার আল্লাহ তাআলার কিতাবের। ওমর এবার ডাক দিয়ে বলে, বোন দেখি তোর কি এমন কিতাব যে কিতাবের জন্য তুই কিছুই ছাড়তে চাস না? ওমরের বোন ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে দিব না, কারণ এইটা যদি দেই তুই ছিঁড়ে ফেল দিবি, কারণটা তুমি ছিঁড়ে ফেলাইবা, এটা আমি তোমাকে দিতে পারবো না।
ওমর বিনয়ের সাথে বলে, বোন আমাকে বিশ্বাস কর, একটু দিয়ে দেখ না, আমি একটু দেখতে চাই তোর এমন কিতাব, সে কিতাবকে তোরা এমনভাবে মেনে নিস, এমনভাবে বুকের মধ্যে গেঁথে রাখিস, জীবনের সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু কোরআন ছাড়তে তোরা রাজি হোস না, তোরা আমার মাওলাকে ছাড়তেও রাজি হোস না, তোদের ঈমান বিক্রি করতেও রাজি হোস না, একটু দেখি এমন কি কিতাব, আমি একটু দেখতে চাই। ওমরের বোন বলে, ঠিক আছে ভাই, যেহেতু তুমি দেখবা, যাও উজু কইরা আসো, কারণ পবিত্রতা অর্জন করে আসো। এই কিতাব এমন একটা কিতাব, এটা উজু ছাড়া ধরা যায় না, এটা নাপাক গায়ে ধরা যায় না, এটা অপবিত্র অবস্থায় ধরা যায় না। হযরত ওমরের এতটা আবেগ জন্মাইল, সে উজু করে আসলো, পবিত্রতা অর্জন করে আসলো। আয়েশা বলে, বোন আমার দাও, এবার দেখি তোমার কেমন কোরআন। যখন হযরত ওমর কোরআনটা হাতের মধ্যে নিলেন, কোরআনটা হাতের মধ্যে নেওয়ার পর তখন পুরো কোরআন শরীফটা নাজিল হয় নাই। হযরত ওমর পড়তে লাগলেন সুন্দর করে। যখন কোরআন তিলাওয়াত করতে লাগলেন, কোরআন পড়তে পড়তে হঠাৎ করে এমন একটা আয়াত তার সামনের মধ্যে পড়িয়া যায়, ওই আয়াতটা পড়ার মধ্যে সে অর্থটা দেখলেন, আর সে অর্থটা পড়তে লাগলেন, এই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, তোমাদের মধ্যে কে এই কর্মের মধ্যে উত্তম হতে পারো। কারণ আমি আল্লাহ তাআলা জীবন আমি আমার কাছে রেখে দিলাম, মৃত্যু রেখে দিলাম, কারণ আমি মালিকের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে, তোমাদের হিসাব তোমাদেরকে দিতে হবে। যদি হিসাবটা যদি সঠিকভাবে দিতে পারো, আজীবন আমার জান্নাতের মধ্যে থাকতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। আর হিসাব যদি তোমাদের ভুল হয়, হিসাব যদি সঠিক যদি না হয়, তাহলে তোমাদের আজীবন পস্তাতে হবে। আমি ওই নাফরমান গুনাহগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এই জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ওমর এটা দেখার পর সে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর মনে মনে ভাবেন, মৃত্যু তো আমার মালিকের কাছে, যেহেতু জমিন থেকে চিরবিদায় নিয়ে যাইতে হবে, আমি আজকে কার গোলামি করি রে? আজকে আমাকে যিনি সৃষ্টি করেছে তার ইবাদত যদি করতে আমি না পারি, তার ইবাদত যদি করতে আমি না পারি, তাহলে আমি তার কাছে কি জবাব দিব? মরতে যেহেতুই হবে, আমার জীবনটা যদি আজকে বেহালাতে মারা যায়, আমি যদি আজকে মুনাফিক অবস্থায় যদি মারা যাই, আজকে যদি আমি কাফের বেদিন হয়ে মারা যাই, তাহলে তো আমাকে আফসোস করতে হবে। ওমর এবারে বুঝতে বুঝতে এবার এটা কল্পনা করতেছে, ওই দিকে আমার নবী হযরত ওমরের জন্য আমার মালিকের কাছে দোয়া করে, ও গো দয়ার মালিক, দেন ওমরকে আপনি হিদায়াত দান করিয়া দেন। কারণ আল্লাহ, আমি নবী দাওয়াত দেওয়ার মালিক, আমি ইসলাম প্রচার করতেছি, কারণ আমি হিদায়াত কাউকে দিতে পারবো না, কারণ হিদায়াতের মালিক হলেন আপনি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী আমার দোয়া করতেছেন, এই দিকে ওমর ভুল বুঝে আল্লাহর হেদায়েত, নবী আল্লাহর হেদায়েত ওই ওমরের মধ্যে আল্লাহর তাআলার হেদায়েত ঢুকিয়ে গেছেন। এবার ওমর তার বোনকে এক হাত দিয়ে ধরিয়া বলে, কই মুহাম্মদ, চলো যাব, তার কাছে যাব। যখন হযরত ওমর তার বোনকে নিয়ে যাইতেছে, সাহাবায়ে কেরামরা কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, তারা যেই দেখছে ওমর আসতেছে, আমার নবীকে বলে, ও রাহমাতাল লিল আলামিন,
আপনাকে মারার জন্য ওমর আসতেছে। নবী গো, আপনি ঘরের মধ্যে ঢুকে থাকেন, আপনি ঘর থেকে বের হবেন না। সাহাবায়ে কিরামরা একটা ঘরের মধ্যে নবীকে আমার রাইকা দরজা আটকাই দিতে ধরে। আমার নবী ডাক দেয়া বলে, ও সাহাবারা, দরজা খুলে দাও, হযরত ওমরকে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। কারণ আমি নবীকে, হযরত ওমর, এই ওমর আমি নবীকে মারবে, এই দুঃসাহ জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে তাকে আসতে দাও। সাহাবায়ে কিরামরা বড় আশ্চর্য হয়ে গেল। আমার নবীকে ডাক দেয়া বলে, ও নবী আমার, ওমর বড় নিষ্ঠুর, ওমর বড় খারাপ, আপনাকে সে আক্রমণ করবে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। নবী গো, আপনি ঘর থেকে বের হবেন না। আমার নবী মুস্কি হাসতেছেন, কারণ আমার নবী তো জানেন হযরত ওমরের মধ্যে হিদায়াতের নূর ঢুকে দিয়েছেন তিনি কে। নবী আমার এবার তাকায় তাকায় দেখতেছেন ওমর আসতেছে। ওমর যখন আসলেন, আসার পর আমার নবীর দরবারে আসলেন, তরবারিটা জমিনের মধ্যে রাইখা ওমর মাথাটা নিচু করিয়া বিনয়ের সাথে আসে। আমার নবী ডাকতে বলে, ও ওমর ভাই, এখনো কি তোমার সময় হয় নাই? এই অন্ধকার পথের মধ্যে আর কয়দিন থাকবে রে ওমর ভাই? মনটা কি চাই না অন্ধকার থেকে একটু আলোর পথে আসতে? ওমর, এখনো কি তুমি অন্ধকার পথের মধ্যে থাকবা? ওমর এবার বিনয়ের সাথে আমার নবীকে ডাক দেয়া বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এত পরিমাণ কষ্ট দিয়েছি, জুলুম দিয়েছি, জুলুম করেছি, আমি আপনাকে এত গালি দিয়েছি। ও নবী আমার, আমার আল্লাহ বুঝে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমার নবী মুস্কি হাইসা বলেন, ওমর রে, আমার আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করতে বড় ভালোবাসেন। এই ওমর, আল্লাহর বান্দারা গুনাহ করতে ভালোবাসলেও আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওমর তুমি কোনো টেনশন কইরো না, আমি নবী কোনো কষ্ট পাই নাই, আমি নবী কোনো আঘাত পাই নাই। ওমর এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি ওই বেদিন কাফেরের মধ্যে, ওই ফ্যাসিস্টদের মধ্যে এমনভাবে জড়িত ছিলাম, আমি বুঝতে পারি নাই। ও নবী আমার, আপনি আমাকে মাফ কইরা দিয়ে, আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন, কারণ আমি আপনাকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাকে দুঃখ দিয়েছি, আমি আপনাকে গালি দিয়েছি। নবী বলেন, না ওমর ভাই, আমার মধ্যে বিন্দু পরিমাণ তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো কষ্ট নাই। এবার ওমরে ডাকতে বলে, নবী গো, আমি আপনার কাছে হাত বাড়ায় দিলাম, আমি আপনি আমার হাতের মধ্যে হাত রাইখা আর দেরি করায়েন না, আপনার ওই কালিমাটা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দেন। এবার ওমরকে পড়াইতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার চিল্লা বলা যায় নাকি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা বলো তো হিদায়াতের মালিক কে? আরো জোরে বলেন হিদায়াতের মালিক কে? ওমর নবীকে গর্দান আনার জন্য গেল। ওমর গর্দান না নিয়ে আইসা ওমর
কালিমার মধ্যে কালিমার মালা গলায় পরিয়া ইসলামটাকে কবুল করে নিলেন রে মুসলমান। এরে নবীর উম্মত, আমার নবীকে এত পরিমাণ মহব্বত করত, আমার নবীর চরিত্র এত উত্তম চরিত্র, আমার নবীর আদর্শ এত সুন্দর আদর্শ। বড় বড় বেঈমান কাফেরেরা আমার নবীকে দেখিয়া তারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন। আজকে আপনি আমি আমার নবীর উম্মত হয়ে আজকে আপনি আমি আমার নবীকে ভালোবাসতে পারি না, আমার নবীকে মহব্বত করতে পারি না। চিল্লায় বলো ঠিক কিনা?